আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, সেটি হলো আজকে আমাদের থেকে আমাদের সামাজিক পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে লজ্জা জিনিসটা আমাদের থেকে একেবারে উঠে যাচ্ছে। আজ থেকে 10-15 বছর আগে আমরা যখন একেবারে ছোট ছিলাম, যে সমস্ত বিষয়গুলো আমরা ভাবতেও পারিনি, কল্পনাও করতে পারিনি, এমন বেহায়াপনার নির্লজ্জতা আজকে সমাজের রন্ধে রন্ধে ঢুকে যাচ্ছে। তো কারো কোনো পরোয়া নাই, কারো কোনো ভ্রুক্ষেপ নাই। এটা হলো কিয়ামতের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মানুষ হারামকে হারাম মনে করবে না, হারামকে সামথিং বিষয় বা হালাল মনে করবে, এটাকে উড়িয়ে দেবে, একেবারে সাধারণ মনে করবে। আজকে কিন্তু বাস্তবতা তাই। আমি যেই জন্য আজকে কথাগুলো বলা, সেটা হলো বিভিন্ন জায়গায় দেখা যায় অত্যন্ত পরিতাপ এবং আফসোসের বিষয় হলো আজকে আমাদের যে ইয়াং জেনারেশন, আমাদের যে যুবক ভাইরা আছেন, কিছু কিছু যুবক ভাইরা তো শর্ট প্যান্ট পরে হাঁটুর উপরে যে সতর, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একটা পুরুষের সতর আইনি ফরজ, এটাকে সবসময় ঢেকে রাখতে হয়, কিন্তু এখন শর্ট প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং এটাকে কোনো অশ্লীলতা মনে করছে না, কোনো নির্লজ্জতা এটা মনে করছে না, স্বাভাবিকভাবে এটা করছে। অথচ এটা কত বড় কবিরা গুনাহ। এই অবস্থায় যদি কোনো একটা যুবক এই অবস্থায় মৃত্যুবরণ করে কোনো একটা ভাই, তাহলে সে কবিরা গুনাহের উপর মৃত্যুবরণ করলো। আর কবিরা গুনাহ এমন একটা ভয়ঙ্কর গুনাহ যে একটা গুনাহ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। নাউযু বিল্লাহি মিন যালিক। ভাবা যায় কত বড় ভয়ঙ্কর। দেখুন, আত্মহত্যা করে বর্তমান সমাজের মধ্যে অনেক মানুষ মারা যায়, কিন্তু আমরা সামাজিকভাবে তাদেরকে বয়কট করি, তাদের জানাজায় বড় কোনো আলেমে দিন তার জানাজা পড়ায় না, একটু যেহেতু সে আত্মহত্যা অবস্থায় মারাত্মক গুরুতর অপরাধে সে মৃত্যুবরণ করেছে। কিন্তু এইরকম ভাবে আমরা কত কবিরা গুনাহ অবস্থায় মৃত্যুবরণ করতেছে মানুষ, এগুলোকে আমরা কোনো ভ্রুক্ষেপ করতেছি না। এবং এটা যে গুনাহ, এটাও অনেকে জানে না, বা এটা গুনাহ জানেও, এটা জেনেও এটাকে অতি হালকা মনে করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। লজ্জা যখন তোমার থেকে উঠে যাবে, যখন তুমি লজ্জাশীল হবে না, লজ্জা তোমার মাঝে থাকবে না, তো তুমি যা ইচ্ছা তাই করতে পারো। একটা নির্লজ্জ সে যা ইচ্ছা তা করতে পারে। আজকে আমাদের থেকে কিন্তু এই লজ্জা জিনিসটা উঠে যাচ্ছে, একেবারেই উঠে যাচ্ছে। লজ্জা জিনিসটা একেবারেই উঠে যাচ্ছে। দেখুন, এই সময়ের মধ্যে ঈমান আমল নিয়ে কিভাবে বেঁচে থাকবেন, কিভাবে আমাদের বাঁচা যায়। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাহ, মুক্তির উপায় কি? এই হাদিসটা কিন্তু যে আখিরুজ জামানের হাদিস, ওই অধ্যায়ের মধ্যে মিশকাতে এই হাদিসটা এসেছে। যে মুক্তির উপায় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি নসিহা করলেন। কয়টি নসিহা করছেন? 3টি নসিহা। তার মধ্যে প্রথম নসিহাটি হলো, আমলিক আলাইকা লিসানাক, যে তুমি তোমার জবান এর নিয়ন্ত্রণ গ্রহণ করো। আমি যেটা বলছি, যেটা করছি, একটা কথা বলার আগে এই সময়ে 100 বার ভাবা উচিত আমাদের, আমি মনে করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার জবানের নিয়ন্ত্রণ গ্রহণ করো, তুমি কি বলছো সেটা ভেবে চিন্তে বলো, এবং যথাযথ ভালো ফালিয়াকুল খায়রান, যদি ভালো কথা যদি বলতে পারো তো ভালো কথা বলবে, আউলিয়াসমুত, অথবা চুপ থাকবে। এই আর দ্বিতীয় উপদেশটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন যে আখিরুজ জামানে আমরা কিভাবে বাঁচতে পারি, যে ওয়াল ইয়াসাকা বাইতুক, বেশি সময় ঘরে থাকো। দেখেন, আজকে অশ্লীলতা এবং বেহায়াপনার সয়লাভ এটা এত বেশি কেন হচ্ছে? এটা হওয়ার একটাই কারণ, যে সঙ্গ, অসৎ সঙ্গের সাথে থাকার কারণে এই জিনিসটা আজকে বেশি হচ্ছে। দেখছে নিজের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী তারা এইভাবে চলছে, নিজেও ওইভাবেই চলছে। আখিরুজ জামানে ঈমান আমল নিয়ে যদি আপনি বেঁচে থাকতে চান, আপনি বেশি সময় ঘরে থাকতে হবে, নিরাপদ নির্জনে বেশি সময় থাকতে হবে। যদি পারেন ভালো কোনো মুত্তাকি পরহেজগার বন্ধুর সাথে চলাফেরা করবেন, যদি না পারেন চুপ করে ঘরে বসে থাকবেন, কিতাবাদি পড়েন, কোরআন শরীফ তিলাওয়াত করেন, জিকির আজকার করেন, বাইরে বেশি সময় দেবেন না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরুজ জামানে ঈমান আমল নিয়ে যদি বেঁচে থাকতে চাও, মুক্তি পেতে চাও, তাহলে তুমি তোমার ঘরে বেশি সময় দিবে, ঘরে বেশি সময় থাকবে। তৃতীয় উপদেশটা যেটা দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন যে ওয়াবিকি আলা খতিআতিক। এটা একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়। 3 নাম্বারটা, আমাদের দ্বারা এই সময়ে ফিতনাময় জমানায় অনেক গুনাহ হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। ঈমান আমল নিয়ে টিকে থাকাটা অনেক কঠিন, অনেক দুষ্কর, অনেক মুশকিল বর্তমান সময়। কি করবেন তখন? আপনি আপনার দ্বারাতে যে গুনাহগুলো হয়ে যাচ্ছে, যে ভুল ত্রুটিগুলো হয়ে যাচ্ছে, নির্জনে বসে আল্লাহর ভয়ে সেগুলো আল্লাহ তাআলার কাছে বলেন, সেগুলোর জন্য কান্নাকাটি করেন। আরশের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 ধরনের ব্যক্তি সে ছায়া নিজে, সেদিন আল্লাহ পাক তাদেরকে জায়গা দিবেন, 7 ধরনের ব্যক্তিদেরকে। তোর মধ্যে এক ধরনের ব্যক্তি হলো তারা যারা নির্জনে আল্লাহর ভয়ে, আল্লাহ পাকের আযাবের ভয়ে নির্জনে বসে বসে চোখের পানি ফেলে। আল্লাহ পাক ওই সমস্ত আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে সেদিন তিনি জান্নাতের আরশের নিচে স্থান দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মানে আল্লাহ পাকের মুক্তিপ্রাপ্ত বান্দা তারা হতে পারে। এজন্য নীরবে বসে বসে আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করেন, তাহলে সেটা আপনার জন্য অনেক অনেক কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ, অনেক অনেক কল্যাণ বয়ে আনবে। যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়ে যায়, এগুলোর জন্য আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হন, লজ্জিত হন, তাওবা করেন, কান্নাকাটি করেন নিজের ভুল ত্রুটিগুলোর জন্য। ইনশাআল্লাহ আল্লাহ পাক মুক্তির ফয়সালা করে দেবেন এবং আপনি সুখ সমৃদ্ধির জীবন লাভ করতে পারেন। আর সবচেয়ে বড় যে বিষয়টা, আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, আপনি যাই করেন না কেন, যেটাই করেন, আপনার নামাজে মনোযোগ বসে না, আপনি নামাজ পড়েন। আপনি নামাজ পড়ছেন, গুনাহ ছাড়তে পারতেছেন না, তারপরেও আপনি নামাজ পড়েন। যে কোনো অবস্থায় আপনি যে হালতে থাকেন, মসজিদে উপস্থিত হন। আপনি আজকে কথার কথায় আপনার যদি মন খারাপ লাগে, একেবারে নামাজ পড়তে মনে না চায়, তখনও আপনি নামাজ পড়েন। নামাজে মনোযোগ আসছে না, তারপরও আপনি নামাজ পড়েন। ভুলেও নামাজ, 1 ওয়াক্ত সালাত, মনের ভুলেও 1 ওয়াক্ত সালাত ত্যাগ করবেন না। দেখেন ভাই, দিনের মধ্যে একবার ফিরে আসেন, কিছুদিন প্র্যাকটিসিং করেন। আমি 1 সপ্তাহ আপনাকে সময় দিতে বলছি। 1 সপ্তাহ আপনি প্র্যাকটিসিং করেন দিনের প্রতিটা বিষয়। 5 ওয়াক্ত নামাজ পড়েন, চোখের গুনাহ থেকে বেঁচে থাকেন এবং সব রকমের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। হালাল রিজিক খান, ইনশাআল্লাহ ইবাদতের যে স্বাদ আপনি পাবেন, আপনার জীবনটা রঙিন হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে মেসেঞ্জারে বলে যে ভাই কিভাবে ফিতনাময় জমানায় বাঁচতে পারি, কিভাবে কি করতে পারি, আমি আপনাকে এই সলিউশনটা দেব। অন্তত 1টা সপ্তাহ দিনকে প্র্যাকটিসিং করেন। দুনিয়াবি সকল ফিতনা থেকে, সকল কর্ম থেকে একটু সময় খালি হয়ে চোখের গুনাহ থেকে বেঁচে থাকেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা উপদেশ দিয়েছেন, সেগুলো মানার চেষ্টা করেন। 1 সপ্তাহ প্র্যাকটিস করেন, দেখেন আপনার জীবনে নতুন মোড় ঘুরবে, নতুন এক্সপেরিয়েন্স আসবে আপনার জীবনে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান।